Assalamu alaikum. Hope that all of you are well. I'm also well by the grace of Almighty Allah. Alhamdulillah. So আজকে অনুষ্ঠিত 2024-25 অনার্স ফার্স্ট ইয়ার ভর্তি পরীক্ষার এক্সাম এর ইংলিশ কোশ্চেন সলভ করব এখন। দ্য ফার্স্ট কোশ্চেন, ইউরেকা। তো ইউরেকা একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে আবিষ্কারের আনন্দ। শব্দটি আর্কিমিডিস ব্যবহার করেছিলেন যখন তিনি জলচাপ দিয়ে বস্তুর ঘনত্ব মাপার নিয়ম আবিষ্কার করেন, তখন তিনি আনন্দ হয়ে এই শব্দটি ব্যবহার করেছিলেন, যার অর্থ হচ্ছে আই হ্যাভ ফাউন্ড ইট। দ্বিতীয় নম্বর হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড। সঠিক বানানটি বাছাই করো। অ্যাডাল্টারেট, এটা হচ্ছে সঠিক অর্থ পূর্ণ একটা শব্দ, আর বাকিগুলো হচ্ছে ভুল শব্দ। 3 নম্বর হচ্ছে হু রুট দ্য ফ্যান্টাসি নোবেল হ্যারি পটার। হ্যারি পটার একটা বিখ্যাত গ্রন্থ, অ্যাকচুয়ালি নোভেল, যার লেখক হচ্ছে জি.কে. রোলিং। আই স আ ম্যান ড্যাশ অন দ্য রোড, এটা সঠিক উত্তর হবে স্ট্যান্ডিং। অনেকে টু স্ট্যান্ড দাগিয়েছে, টু স্ট্যান্ড এটা একটা ভুল আনসার। সো আমরা জানি রাইট ফর্ম অফ ভার্বের রুল থেকে যে কোনো সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করলেও হয় অথবা 2+V1 দিলে হয়, কিন্তু এখানে যেহেতু ঘটনাটা চলমান দেখেছিলাম সেজন্য এখানে স্ট্যান্ডিং শব্দের অর্থটা বেশি গ্রহণযোগ্য। টু স্ট্যান্ড দিলে বাক্যটি অবশ্যই ভুল হবে। 5 নম্বর কোশ্চেন হচ্ছে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ ইজ এ প্রোভার্ব দ্যাট ইমপ্লাইজ। অর্থাৎ এই প্রবাদের মানে হচ্ছে আই বুঝে ব্যয় করো। এখন এখানে সবচেয়ে বেস্ট আনসার হচ্ছে সি নাম্বার, ইউ শুড স্পেন্ড উইদিন ইউর মিনস। আপনার উচিত আপনার সামর্থ্যের মধ্যে ব্যয় করা। নাম্বার 6, আইডেন্টিফাই দ্য টেন্স ইউজড ইন দ্য ফলোইং সেন্টেন্স। নিচের সেন্টেন্সে ব্যবহৃত টেন্সটি নির্ণয় করো। শি স্পিক্স ওয়েল, এখানে শি স্পিক্স ওয়েল আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে এস আছে, তো ভার্বের সাথে এস বাই এস থাকলে সেটা থার্ড পারসন হিসেবে, থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব হিসেবে ধরা হয়। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যেহেতু এখানে অপশানে প্রেজেন্ট ইনডিফিনিট নেই, প্রেজেন্ট ইনডিফিনিটের আরেকটি নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট, তো সঠিক উত্তরটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট। 7 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্কিল। স্কিল অর্থ হচ্ছে দক্ষ, তো অথবা দক্ষতা, তো এটার সঠিক আনসার হচ্ছে ক্রাফটম্যানশিপ, যার অর্থ হচ্ছে দক্ষতা, আর বাকিগুলো হচ্ছে অ্যান্টোনিম। শি ইজ নট এ টিনেজার এনিমোর, শি লুকস কোয়াইট ড্যাশ নাও। সে এখন আর টিনেজার নয়, তাকে দেখতে সম্পূর্ণ গ্রোন আপ। এখানে গ্রোন আপ হচ্ছে ওল্ডের একটা সিনোনিম, তাকে এখন কি দেখায়, বৃদ্ধ দেখায়। সো সঠিক আনসারটি হচ্ছে গ্রোন আপ। নাম্বার 9, আই হ্যাভ জাস্ট সিন ইউর অ্যাডভার্টাইজমেন্ট ড্যাশ এ চাইনিজ বুক। তো এখানে অনেকেই বাদ দিয়েছে, অন দিয়েছে। সঠিক আনসারটি হচ্ছে ফর, এটা বহুল ব্যবহৃত। অ্যাডভার্টাইজমেন্ট ফর সামথিং, যখন কোনো পণ্যের জন্য বিজ্ঞাপন দেওয়া হয় তখন এই শব্দটি ব্যবহার করা হয়, তো সঠিক আনসার হচ্ছে ফর। নাম্বার 10, ইন এলিজাবেথান পোয়েট্রি হোয়াট ইজ দ্য টার্ম ফর এ 40-line পোয়েম উইথ এ স্পেসিফিক রাইম স্কিম অ্যান্ড স্ট্রাকচার। 14 লাইনের যে কবিতা আছে সেটাকে আমরা সনেট হিসেবে জানি। তো সনেটের মধ্যে প্রথম 8 লাইন সমস্যা বা ভাবনার উপস্থাপনা তুলে ধরা হয় এবং পরবর্তী 6 লাইন সমাধান বা প্রতিক্রিয়া তুলে ধরা হয়। 11 নম্বর কোশ্চেন,
সাপ্লাই is suitable word to fill in the blank. He is strong dash to carry the burden. সে যথেষ্ট শক্তিশালী বোঝাটি বা ভারটি বহন করতে। এজন্য এখানে সঠিক আনসারটি হচ্ছে এনাফ। কোশ্চেন নাম্বার 12, টু কিপ ওয়ানস কুল ইজ অ্যান ইডিয়ম হুইচ মিনস। কিপ ওয়ানস কুল, যার মানে হচ্ছে নিজেকে শান্ত রাখা, রেগে না যাওয়া অথবা উত্তেজিত না হওয়া। সো এটার সবচেয়ে বেস্ট আনসার হচ্ছে টু রিমেইন কাম, শান্ত থাকা। হ্যাভ ইউ এভার ড্যাশ টু ঢাকা। এখানে একটা কনফিউশন সৃষ্টি হয়, এখানে আমরা বিন ব্যবহার করব না গন ব্যবহার করব। তো খুবই ইজি। গন আমরা সেই সময় ব্যবহার করব যখন একজন ব্যক্তি কোনো জায়গায় গিয়েছে, ফিরে আসেনি, এখনও সেখানেই অবস্থান করছে, সেই সময় আমরা গন ব্যবহার করব। তো এই বাক্যে হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা, এখানে বি এর ভিতরে হচ্ছে বিন, যেটা একটা এক্সপিরিয়েন্স বোঝাচ্ছে এবং একটা স্থানে ভিজিটিং এ প্লেস অর্থে বিন ব্যবহার করা হয়। তো সঠিক আনসার হচ্ছে বিন। 14 নম্বর কোশ্চেন, হু রোড দ্য পোয়েম দ্য গিফট অফ দ্য মেজাই। এটা হচ্ছে ও হেনরি। ও হেনরির একটা বিখ্যাত লেখা, বিখ্যাত কবিতা। সো 15 নম্বর কোশ্চেন হচ্ছে, উই স্টাডি উইথ অ্যান আই টু ড্যাশ আওয়ার কেরিয়ার। তো অনেক স্টুডেন্ট এই প্রশ্নটি ভুল করেছে, তারা ভেবেছে যে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। তো এখানে শাইন, এস্টাবলিশড, বিল্ড তিনটাই বেস ফর্মে দেওয়া আছে। তো সঠিক উত্তরটি হবে বিল্ডিং। তো কেন বিল্ডিং হবে? উইথ অ্যান আই টু এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, যার অর্থ হচ্ছে উদ্দেশ্য বা লক্ষ্য। ফর এক্সাম্পল, উই স্টাডি উইথ অ্যান আই টু ড্যাশ আওয়ার কেরিয়ার। আমরা আমাদের কেরিয়ার গঠনের উদ্দেশ্যে পড়াশোনা করি। তো এই ফ্রেজের সাথে উইথ এ ভিউ টু এর মতো এটা সিনোনিমি আমরা বলতে পারি। বিল্ডিং এটা এখানে সঠিক আনসার। সো এটার পরে টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সো 16 নম্বর কোশ্চেন, দ্য বাসেস আর নেভার অন টাইম। সো এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, এখানে আর, তো আর ভার্বটা আমরা নিব। এই পাশে যেহেতু নেগেটিভ শব্দ নেভার আছে, তো ওই পাশে যে নেগেটিভ আমাদেরকে করতে হবে না। তাহলে দ্য বাসেস অনেকগুলো, এই জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে আর দে। 17 নম্বর কোশ্চেন, ডু ইউ নো দ্য ইম্পর্টেন্সের সাথে অফ ব্যবহার করতে হবে। দ্য ইম্পর্টেন্স অফ ক্লিন ওয়াটার। তুমি কি পরিষ্কার পানি গুরুত্ব সম্পর্কে জানো? 18 নম্বর কোশ্চেন, ইট ইজ রেইনিং আউটসাইড, you need to bring an umbrella। এখানে দেখতে পাচ্ছি যে ইউর পরে নিড শব্দটা একটা ইনফিনিটিভ গ্রহণ করে, এজন্য হবে ইউ নিড টু ব্রিং অ্যান আমব্রেলা। সো এখানে অনেকে V1 দিতে পারে, V1 দিলে অবশ্যই এটা ভুল হবে। তো সঠিক আনসারটি হবে টু ব্রিং। 19 নম্বর, হি ট্রান্ড ড্যাশ মাই প্রপোজাল। ট্রানের সাথে ফ্রেজাল ভার্ব হিসেবে ডাউন বসবে টু রিজেক্ট অর্থে। সে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। দে ওয়ার এক্সাম্পলড ড্যাশ দ্য পেনাল্টি। এখানে সঠিক আনসারটি হবে ফ্রম। এখানে প্রশ্নে যেটা এক্সাম্পলেট দেওয়া আছে, এটা হচ্ছে আর্কিক নিয়ম, অথবা এটা খুবই রিয়ার, যেটা বর্তমানে ইংলিশে ব্যবহার করা হয় না। তো সঠিক আনসারটি হবে exempted from। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটির সাথে অবশ্যই সংযুক্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।